গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আমাদের দীঘাতে সেকেন্ড দিন। তো এখন সকালবেলা আমরা বেরিয়ে গেছি মোহনার উদ্দেশ্যে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি, মা আর ছেলে, এই যে আমি, এই যে মা আর এই যে আমার ছেলে, তো আমরা একটা টোটো নিয়ে নিলাম রিজার্ভ করে। 260 টাকা নিল ওরা চার্জ, অনেকটাই চার্জ বেড়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মোহনার দিকে। এই টোটোটাই আবার আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখো কত ক্যাকটাস হয়ে আছে, কি সুন্দর। আবার ক্যাকটাসে না ফুল ফুটেছে, হলুদ রঙের যে ফুলগুলো, এগুলো ক্যাকটাসেই হয়ে আছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই তো আমরা মোহনায় পৌঁছে গেছি। পৌঁছে ওরা চলে গেল ডাব খেতে। তারপর আমাকেও দিয়ে গেল। আমি এদিকে মাছ দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ গিয়েছিলামই আমি মাছ কিনতে। তো এই যে আমাকে ডাব দিয়ে গেছে, আমি ডাব খাচ্ছিলাম। কারণ যতবার আমরা আসি আমরা বাজার করে খাই। বাজার করে মিন্স, আমি কালকেও যখন আসছি আমি ওখানকার লোকাল বাজার থেকে পমফ্রেট কিনে দিয়ে আসছিলাম, ওরা রান্না করে দিল। ভেজ থালি নর্মালি নিয়ে আমরা খেয়েছি। তো আজকে নিয়েছি ইলিশ আমাদের জন্য, কাঁকড়া আমি আর ছেলে খাবো, মায়ের জন্য চিংড়ি। এখানে অনেক শুটকি মাছের দোকান, শাখার দোকান। দুটো শাখা নিলাম, একটা মা নিল, একটা আমার মায়ের জন্য, মানে দুই মায়ের জন্য আমি দিয়েছি। আর দুটো জল শঙ্খ নেওয়া হয়েছিল। আর 3টে কানের নিলাম, খুব সুন্দর লাগছিল কানেরগুলো। তো নেওয়ার পর আমাদের এই যে বেরিয়ে আসছিলাম। টোটোওয়ালা বেশিক্ষণ বলে দিয়েছিল যে 30 থেকে 40 মিনিট, তো ঠিক আছে, হয়ে গেছে ওর মধ্যেই। তো এই যে এসে গেছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ধোসা। ওরা খাবে কচুরি, তো ওদেরটা আসছে। তো এই যে ব্রেকফাস্ট করলাম, তারপরে এসে চা খাচ্ছিলাম। সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি। তো এখানে চা খেয়ে নিয়ে আমরা এবার বেরোবো মন্দিরে। তার আগে এসে মাছটাকে রান্না করতে দিয়ে দিয়েছিলাম, যেখানে টিফিন খেলাম ওখানেই রান্না করতে দিয়েছি। ওখানেই আবার দুপুরের খাবারটা আমরা খাবো। তো এখানটা যাচ্ছিলাম আমরা এখন মন্দিরের দিকে, জুতো টুতো রেখে দিয়ে। প্রচুর গরম, খুলে ঢুকতে হচ্ছে, এত গরম পাকাটা, মেঝেতে যেন পা দেওয়া যাচ্ছে না, মারাত্মক গরম। তো এখানে ব্যাগ চেক করলো, ব্যাগ মোবাইল সব কিছু নিয়েই ঢুকতে দিচ্ছে অ্যালাউ। ওখানে জুতোটা রেখে দিলাম, ওখানে জুতো রাখতে কোনো টাকা নিল না, একটা ব্যাগ দিল, ওখানে জুতো রাখলাম, ওরা একটা কুপন দিল, ওটা নিয়ে আসলাম। তো এখন এদিক দিয়ে চলে যাচ্ছি। এখানে ভীষণ সুন্দর লাগছে, চলো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। দেখো, বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছে মন্দিরের চত্বরটা, ভীষণ সুন্দর লাগছে এই ঘাসে জল দেওয়ার জন্য, এত গরম না। আর এই হচ্ছে মেন মন্দিরটা, আমরা ভিতরে ঢুকবো। আর ওই দেখো ওখানে দূরে রথ হচ্ছে 3টে, এটা তোমার সামনে রথে ভীষণ সুন্দরভাবে এখানে এবার সেলিব্রেট হবে, রথটা বোঝাই যাচ্ছে। তো এখানে মনে হয় যজ্ঞ টজ্ঞ হবে এই জিনিসগুলোতে, মানে সেভাবেই বাধাই করা এই জিনিসটা। এখানে যেমন যজ্ঞ হবে এরকম হবে। চলো এবার মন্দিরের দিকে যাই আমরা। তো যেদিন গিয়েছি সেদিনে তো ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু আজকের ওয়েদারটা যে এতটা গরম, মারাত্মক লেভেলে গরম ছিল। কিন্তু এই সাদা পাথরগুলোতে না অতটা পা দিলে গরম লাগছিল না, লাল পাথরগুলো ভীষণ গরম লাগছিল। চারপাশটা প্রচণ্ড পরিষ্কার, মানে খুব ভালো লাগছিল। তো আমরা ভেতরে মন্দিরে যাব, তার জন্য মানে অনেকটা বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা না, তো হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে এখানে ঘুরতে গেলে। বেশ কিছুটা 1 ঘন্টা সময় আরামসে কেটে যায়। তো ঢুকতে এখানে প্রথমে একটা জগন্নাথ দেবের বিগ্রহ, তো তারপরে যে এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করে, এগুলো সব লাইট। তো সন্ধ্যাবেলা আসলে পরে তখন নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার তো সন্ধ্যাবেলা যাওয়া হলো না, নেক্সট টাইম নিশ্চয়ই সন্ধ্যাবেলা যাব। এখানে খুব সুন্দর একটা পুকুর, এখানে সবাই জল ছিটাচ্ছে, পড়ে যাবে কিন্তু। তো আমরা এই পুকুর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম, এখন আবার মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানটা বসার বেশ সুন্দর জায়গা, এখানে বসেছিলাম, খুব সুন্দর লাগছে, এত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে দেখো, সাদা রঙের, পিঙ্ক কালারের পদ্ম, তো বেশ সুন্দর লাগছে। চলো এবার এদিকে যাই, এই পাশটাতেও সেম আছে, এই পাশটায় পদ্মগুলো এখনো ফোটেনি। তো এই যে ঢুকে যাচ্ছি মন্দিরে।
যে আমরা এখন যাব যে মেন মন্দিরটা সেটাই। তো এখান দিয়ে দরজাটা যে এটা পেছন দিক, সিকিউরিটি গার্ড আমাদের বলল, যেহেতু অনেকগুলো গেট না ঢোকার, সবটা তো চেনা যায় না একবার গেলে, আর যতবারই যায় না কেন চেনা যায় না এইসব দিকগুলো। তো যাই হোক আমরা এখন এই দিক দিয়ে ঘুরে মন্দিরের ভেতর যাব। গরম বেশ, কিন্তু হয়তো পাথরগুলোর জন্যই ঠান্ডাটা এখন মানে পায়ে গরমটা অতটা লাগছে না এখন। ওই দিকটা রাস্তাটা যতটা গরম লাগছিল, এই পাথরগুলোতে অতটা গরম লাগছে না। আর চলো এবার মেন মন্দিরটায় যাই। সামনে আয়, সামনে আয়, লোকে ভিড়ে না দেখতে পাবো না। বেশ ভালো দর্শন করলাম, ফাঁকা ফাঁকা, খুব একটা ভিড় নেই, আছে মানে খুব একটা নেই, তো ভালোই আমরা দর্শন করতে পারলাম। হ্যাঁ, তো এই যে আমরা এখন বেরিয়ে আসছি, চলে যাচ্ছি আমরা এখন। তো এটা হচ্ছে সাইড দিয়ে মন্দিরটা। প্রচুর গরম লাগছে, ভেতরে একেবারে টের পাওয়া যাচ্ছে না, আর পাকাগুলোও ভেতরে একেবারেই গরম না, ভীষণ ঠান্ডা, তো অতটা কষ্ট হচ্ছে না। কিন্তু এই পাশটা ভীষণ গরম, এই দেখো এই দিকগুলো খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, মানে বেশ একটা। এইগুলো দেখছি, এগুলো না লাইট জ্বলে, এই যে এগুলো এখন তো জ্বলছে না, এগুলো সন্ধ্যাবেলা লাইট জ্বলবে, তো ভীষণ সুন্দর লাগবে। দেখি সন্ধ্যাবেলা যদি আসি তো শেয়ার করবো। বেরোনোর সময় এগুলো আবার লাইটিং, এগুলো সন্ধ্যাবেলা লাইট জ্বলবে। ওদিকটাতেও আছে তিনটা, এই একটা দুটো তিনটে। এই যে এই লালগুলো না বেশি গরম, সাদাগুলো খুব একটা গরম না, এই লালগুলো মারাত্মক গরম। তো বেরিয়ে যাচ্ছি এখন আমরা, এখান থেকে জুতো নিয়ে চলে যাব। আমি জুতো পরলাম আর এদের জুতো নিয়ে যাচ্ছি। ওদের আসছে বলিনি, আমরা ভুল করে অন্য গেট দিয়ে বেরিয়ে গেছিলাম, তারপর একটা টোটো করলাম, ওই টোটোকে ধরে আসলাম এই আরেকটা গেটে। মানে ওখান থেকে বেশি দূর না, কিন্তু এতটা গরম না, খালি পায়ে হাঁটা যাচ্ছে না। মন্দিরের ভেতরে তো পাথরগুলো বেশ ভালো, হাঁটতে অসুবিধা হচ্ছে না, কিন্তু এই পিচের রাস্তায় হাঁটতে মারাত্মক গরম লাগছে। তো ওই জন্য টোটো করে আসলাম, ওই যে ওরা দাঁড়িয়ে আছে, এবার আমরা হোটেলে যাব। গরমে ঘরে আসলাম, এসি চালিয়ে বসে আর যেতে ইচ্ছা করছে না। তো এখন স্নানে যাচ্ছি আমরা। এখন তোমার কটা বাজে? 12টা, 12:30 বাজে। তো যাই, স্নান করে আসি, মোবাইলটা রেখেই যাব। এগুলো নিয়ে গেলে আরেকটা লোক না গেলে থাকলে কোথায় রাখবো, ঝামেলা। তো চলো যাই, প্রচুর গরম, যেতে ইচ্ছা করছে না স্নান করতে, কিন্তু আজকেই শেষ দিন, কালকে তো চলে যাব, না গেলেও হবে না। আর আমার ছেলে পাগল করে দিচ্ছে, না গেলে পরে মাথা নষ্ট করে দেবো। চল চল চল। তো আমরা আজকে ডে 2তে যা যা করলাম না, পুরো ভিডিওটা যদি দিচ্ছি ব্লগটা অনেক বড় হচ্ছে, সেজন্য পুরোটা দিলাম না, শুধু সকালের দিকে যা যা করলাম সেটারই একটা ভিডিও দিলাম। নেক্সট পার্টে আমি আর বাকি ভিডিওটা অবশ্যই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।